আল্লাহ পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াতুন নবীকে পাঠিয়েছেন, শাফাআতুন নবীকে পাঠিয়েছেন, তামাম নবীদের নবীকে পাঠিয়েছেন। এটা রবিউল আউয়ালের মাস, এরপরে রবিউল সানির মাস। এই দুই মাসে পৃথিবীর জমিনে আজ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সাহাবাদের দলের মানুষ যারা, রাসূলুল্লাহর দলের মানুষ যারা, কেননা নবী জানিয়েছে যে দলে আমি আছি আমার সাহাবারা রয়েছে, ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের মানুষেরা নবী শিশুবেলার কথা বলে। আমি আপনাদেরকে শোনাই, আমার নবী পাক দুনিয়ার জমিনে আসবে, আসার আগে পৃথিবীর জমিনে একটা নবী এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে, আবার দুনিয়ার জমিনে আসবে, কিন্তু তিনি নবী রাসূল হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। ওই নবী যখন দুনিয়ায় এসেছিলেন আজ থেকে কিছু কম বেশি 2000 বছর আগে, ওই সময় উনি এসে আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন এবং বিনা পাপে আল্লাহ ওনাকে বানিয়েছে, কোন পুরুষের স্পর্শ ছাড়া সৃষ্টিকর্তা বানিয়েছে। উনি যখন দুনিয়া আসে, কোন মরা মানুষ যদি পড়ে থাকতো বা কোন কবরের ধারে যেত, তাদের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আল্লাহ পাকের দয়ায় জিন্দা উঠে পড়তো। এই যুবকেরা, কোন মানুষের যদি বিমার হতো, কেমন করে তার গায়ে যদি হাত লাগাতো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এটা দেখে হযরত ইয়া আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আপনি কি আখেরি নবী নাকি? আপনার মধ্যে এত বড় বড় মুজিজা দেখা যাচ্ছে। ওই সময় ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আমি আখেরি নবী নয়, আখেরি নবী আসবে, তিনার মেসেজ আমি দিতে এসেছি। আমার পরে যিনি আসবেন তিনি হবেন আখেরি নবী। তাই আমরা এই মাসে আল্লাহ নবী ছোটবেলার কথা একটু আলোচনা বেশি বেশি করি। আমি যদি রাসূলের ছোটবেলার কথা এখন বলি, নবীর গোলামেরা শুনতে কি রাজি আছেন? হাত তুলে সাক্ষী দান, রাজি আছেন? আল্লাহ কবুল করে, বলুন আমিন। কিছু মানুষ শুনতে রাজি হয় না, যে নবীর ছোটবেলার কথা শুনবো কেন? 40 বছর পরের থেকে শোনাও। কেন ভাই? না 40 বছর আগে নবী তো নবী ছিল না। আপনারা মানেন? বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। 40 বছর বয়সে নবী এলান করেছে, কাজে জয়েন্ট হয়েছে। চাকরির লিডার তো তবে থেকে পেয়েছে যখন আদম সাফিউল্লাহ পানি আর কাদার সঙ্গে মিশেছিল, তারও হাজারো বছর আগে নবী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন নিজেকে জাহির করতে চাইলেন, কুদরতি ইচ্ছা গেল আমি আমাকে জাহির করব, তখনই আল্লাহ তৈরি করলেন, কোন হো যা ফায়াকুন হয়ে গেল। আল্লাহ তৈরি করতে কোনো সময় লাগে না, শুধু বলে ইরাদা করে কোন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটা নূর আল্লাহ তৈরি করলো, ওই নূরটার নাম আল্লাহ নিজে রেখেছিলেন মুহাম্মদ। দেওবন্দির একজন বড় আলেম, যিনার নাম হচ্ছে হযরত আশরাফ আলী থানভী সাহেব, তিনি তিনার নাসরুদ্দিন কিতাবের মধ্যে লিখেছে, সেই নূরটা অন্য কেউ নয়, সেই নূরটা হলো আমার রাসূল। তাই নবীর মাথার তালু থেকে পায়ের তালু পুরোটাই হলো নূর, নূর, নূর ওয়ালা মানো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ সবার আগে আমার নবীকে বানালেন, সবার শেষে আল্লাহ পাঠালেন। কেন সবার আগে বানিয়ে সবার শেষে পাঠিয়েছেন? পিছনেও কারণ আছে, একটু খুলে বলে দিই। কি অসুবিধা হচ্ছে নাকি?
নবী চেনেন বারবার বলে যায়। বুখারী মুসলিম উঠান, কবরে একটাই প্রশ্ন হবে, নবীকে হাজির করিয়ে ইনি মুহাম্মদ রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? একটাই প্রশ্ন হবে কবরে। আপনারা বলবেন আমরা তো জানি তিনটে, ওটাও ঠিক কথা, ওটা ভুল নয়, ওটাও হাদিস, ওটাও হাদিস। কিন্তু তিনটে প্রশ্ন সবাইকে করা হবে না। বেছে 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 যখন মুমিনের কাতার মুসলমানের কাতার আলাদা হয়ে যাবে, মুসলমানকে একটাই প্রশ্ন করা হবে, সেটা হলো কি, মুহাম্মদ রাসূল সম্বন্ধে তোমার ধারণা কি? একটু খুলে বলি, নাই আলোচনা রয়ে যাবে, সমালোচনা হয়ে যাবে। সবাই আল্লাহ জিজ্ঞেস করবে, প্রথম প্রশ্ন কি, মান রাব্বুকা, তোমার রব কে? তখন উত্তর দেবে কি, রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ হয়ে গেল। আর প্রশ্ন করার দরকার আছে? ফেরেশতারা বলবে আল্লাহর প্রশ্ন না, প্রশ্ন কর, প্রশ্ন কর। আল্লাহকে তো অনেকেই মানে। আজকের দিনে খ্রিস্টান ইহুদিদের একটা বড় অংশ আছে, তারা আল্লাহ মানে, একত্ববাদকে মানে। ওকে জিজ্ঞেস করো দিনটা কি, কথা বুঝছেন? এবার চলে এলো, মা দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। আল্লাহ ঠিক আছে ইসলাম বলেছে, আর প্রশ্ন না, কোনো প্রশ্ন কর। কেন প্রশ্ন করব? আরে ইসলাম তো জানি, ওই ইসলামটা কার ইসলাম মানে? রাসূলুল্লাহর না? আবুবকর তো একটা ইসলাম বার করেছে, জানেন না? হতভাগা আকবর একটা দ্বীনে ইলাহি বার করেছিল, জানেন না? তো কোন ইসলাম মানে? আর একটা প্রশ্ন কর, কি? আমার হাবিবকে দেখা, আমার হাবিব সম্বন্ধে ধারণাটা কি জিজ্ঞেস কর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটার পর একটা কাতার বেছে 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 শেষ প্রশ্নটা হলো কি, রাসূল। এখানে যদি কেউ ফেল হয়ে যায়, আগের দুটো উত্তর সঠিক হলো, কামিয়াবি আছে। পরীক্ষার হলে দেখবেন একটা লাস্টে প্রশ্ন থাকে, মাস্ট, এটা কম্পালসারি, এর উত্তর দিতেই হবে। তো এইটা হলো লাস্ট, কিন্তু এর উত্তর সঠিক হতেই হবে, নাই সব বেকার। তাই বলে দিয়ে যায়, আমার নবী পাককে চেনেন। আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু সবার শেষে পাঠালেন কেন, এর কারণটা শোনেন। একটু খুলে বলে দিয়ে যায়, দেখার না দেখার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই? পাশেই মসজিদ। হঠাৎ করে দুজন এসে বলল, ইমাম সাহেব মাইকে ঘোষণা করেন, চাঁদ উঠেছে, বলে দেন কালকে ঈদের নামাজ হবে। ইমাম বলছে, তোমরা দেখেছো? তারা বলছে, না দেখিনি, কিন্তু সত্য কথা শুনেছি, দেখিনি। ইমাম কিন্তু তারপরও অপেক্ষা করবে না, করবে না, যে দেখনেওয়ালা হলে কিন্তু আরো সলিড হতো না, কিন্তু বেচারি সত্য কথাই বলছে, ভুল কিছু বলেনি। আবার দুজন এসে বলল, ইমাম সাহেব ঘোষণা করেন, কি হয়েছে? চাঁদ উঠে গেছে, কালকে ঈদের নামাজ হবে। ইমাম সাহেব বলবে, আপনারা দেখেছেন? না, শুনেছি। ইমাম কিন্তু এখনো ইন্তজারে আছে। ঠিক এমনই সময় একজন এসে বলল, ঘোষণা করুন চাঁদ উঠেছে। আমি নিজে দেখেছি। ইমান আর ইন্তজার করবে না, মাইক ধরে বলবে, আলহামদুলিল্লাহ, চাঁদ উঠে গেছে, কালকে ঈদের নামাজ হবে। ইমাম আর মসজিদও অপেক্ষা করবে না, বেরিয়ে যাবে, কেন কাজ শেষ। সমস্ত নবীরা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছেন, শুনেছি, দেখেছেন, শুনেছি। ও মুসা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, দেখেছেন? না, শুনেছি। ও ইব্রাহিম নবী, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, দেখেছেন? না, শুনেছি। সবাই সত্য বলছে। লাস্টে চলে এলেন, আমিন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছেন? হ্যাঁ, দেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। এখন যদি কেউ একজন এসে আবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি দেখেছেন? না, শুনেছি। দেখার পরে শুননেওয়ালার কথার আর গুরুত্ব থাকে না। তাই প্রথম শুননেওয়ালা গুলোকে পাঠিয়ে দিয়ে আল্লাহ দেখনেওয়ালাকে লাস্টে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিক্ষার জন্য বলেছি, এই যে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ফুরফুরার কোনো সিলসিলা নয়, ফুরফুরা একটা জায়গার নাম। অ্যাকচুয়ালি সিলসিলাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলাটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলা মানে কি? একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ধাপ পরস্পর। ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের যেমন ওই বললাম হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি, উনি প্রচার করেছে এইদিকে কারামত আলী জোনপুরি সাহেব প্রচার করেছে, আরো অনেকে রয়েছে। ঠিক পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ নয়, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলবেন, বা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিক্ষার জন্য বললাম, খারাপ নেবেন না। তাহলে আমার রাসূলকে আমাদেরকে চিনতে হবে। নবী যদি না চিনি সব বেকার হয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াতুন নবীকে পাঠিয়েছেন, শাফাআতুন নবীকে পাঠিয়েছেন, তামাম নবীদের নবীকে পাঠিয়েছেন। এটা রবিউল আউয়ালের মাস, এরপরে রবিউল সানির মাস। এই দুই মাসে পৃথিবীর জমিনে আজ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সাহাবাদের দলের মানুষ যারা, রাসূলুল্লাহর দলের মানুষ যারা, কেননা নবী জানিয়েছে যে দলে আমি আছি আমার সাহাবারা রয়েছে, ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের মানুষেরা নবী শিশুবেলার কথা বলে। আমি আপনাদেরকে শোনাই, আমার নবী পাক দুনিয়ার জমিনে আসবে, আসার আগে পৃথিবীর জমিনে একটা নবী এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে, আবার দুনিয়ার জমিনে আসবে, কিন্তু তিনি নবী রাসূল হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। ওই নবী যখন দুনিয়ায় এসেছিলেন, আজ থেকে কিছু কম বেশি 2000 বছর আগে, ওই সময় উনি এসে আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন এবং বিনা পাপে আল্লাহ ওনাকে বানিয়েছে, কোন পুরুষের স্পর্শ ছাড়া সৃষ্টিকর্তা বানিয়েছে। উনি যখন দুনিয়া আসে, কোন মরা মানুষ যদি পড়ে থাকতো বা কোন কবরের ধারে যেত, তাদের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আল্লাহ পাকের দয়ায় জিন্দা উঠে পড়তো। এই যুবকেরা, কোন মানুষের যদি বিমার হতো, কেমন করে তার গায়ে যদি হাত লাগাতো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এটা দেখে হযরত ইয়া আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আপনি কি আখেরি নবী নাকি? আপনার মধ্যে এত বড় বড় মুজিজা দেখা যাচ্ছে। ওই সময় ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আমি আখেরি নবী নয়, আখেরি নবী আসবে, তিনার মেসেজ আমি দিতে এসেছি। আমার পরে যিনি আসবেন তিনি হবেন আখেরি নবী। তাহলে আমার নবীর আগমনের আলোচনাকে মাউলুদ বলা হয় আরবিতে। আমার নবীর আগমনের আলোচনাকে আরবিতে কি বলে? মাউলুদুন নবীর মাহফিল বা মৌলুদের আলোচনা। তাহলে ঈসা নবী আমার নবীর আসার আলোচনা আগে থেকে করে যাচ্ছে, শুনছেন তো? করে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমিনা কি বলেছে একটু শুনি। মক্কার অলিতে গলিতে চারিদিকে একটা কথা প্রত্যেকটা মহিলার জবানে পাওয়া যায়, আরে আমিনা কি খুশবু মাখে, যে খুশবু সব জায়গাতে ভরভর করে পাওয়া যায়। এই খুশবু মক্কার কোথায় পাওয়া যায়? কোন দোকানে বাজারে তো কিনতে পাওয়া যায় না। এই খুশবু আমিনা পায় কোথা থেকে? এই সময় দেখা যায় আমিনার বাড়িতে তেনার যারা মহিলারা রয়েছে, তিনারা একদিন জিজ্ঞাসা করে, বেটি